হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে চলেছি। তো সবার প্রথমে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমি এখানে টোনিং করে নিচ্ছি। টোনারটা ছিল প্লামের একটা টোনার। তারপরে দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করছি, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে তাই জন্য কিন্তু মামা আর্থের অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা ইউজ করছি আমি। সত্যি এই ময়শ্চারাইজারটা প্রমোশন ভিডিও না, বাট আমার কাছে খুব ভালো লাগে, কেন জানি না। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ না করে ইউজ করতে পারো, খুব ভালো একটা বেনিফিট পাবে তোমরা। তারপরে এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করছি। স্কিনটাকে প্রোটেক্ট তো করতেই হবে বলো, আর সব কটা প্রোডাক্টই স্কিনে ইউজ করার পর কিছু সময় একটু টাইম দেবে যাতে স্কিনের সাথে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাক প্রোডাক্টটা। তারপরে এখানে কিউটি বিউটির একটা আইব্রো পমিট নিয়েছি ব্রাউন কালারের, সেটা দিয়ে আইব্রোটাকে সুন্দর করে ফিল করে নিলাম। তারপরে এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, সেটা দিয়ে দেখতে পাচ্ছি চোখের উপর সুন্দর করে বেস লাগিয়ে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। আর সেটাকেও কিন্তু সুন্দরভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো দেখো। আর তোমাদের বলছি এখন কিন্তু বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে, যদি আমার কাছে মেকআপ করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো আমার নাম্বারে। আমার নাম্বার কিন্তু ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই দেওয়া আছে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার আই মেকআপটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আই মেকআপে কিন্তু ফার্স্ট কালার দিয়েছিলাম অরেঞ্জ কালার আর ইয়েলো কালার মিক্সড করে, তারপরে একটা পার্পেল কালার আর পিঙ্ক কালার টাইপের মিক্সড করে লাগিয়েছিলাম। আর তারপরে দেখো আমি হাফ কাটকুসের মতন কিন্তু শিমারটা হাত দিয়ে লাগাচ্ছি, গোল্ডেন একটা শিমার। আর তোমরা কিন্তু হাতের জায়গায় কিন্তু ব্রাশের সাহায্যে ইউজ করতে পারো। তারপরে পার্পেল কালার আর পিঙ্ক কালার মিক্সড করে কিন্তু ইনার কর্নারগুলো ভালো করে স্মাচ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ মাস্কারা পরে নিচ্ছি। মাস্কারাটা সবাই চেষ্টা করবে মেকআপের আগেই ইউজ করার, নাহলে কিন্তু চোখের নিচটাতে লেগে গেলে কালো কালো লাগে পরে, যতই যাই করো তাও মোছে না। তো যাই হোক, তোমরা কিন্তু একদম নতুন তাই জন্য এইভাবে বললাম, আমাদের কিন্তু প্রফেশনালি এভাবে মানে বলাটা উচিত না, তাও আমি বললাম। আমাদের যদি কোনো রকম কালি লেগে যায় আমাদের সেটা মেকআপ হয়ে যায়। তারপর এখানে পিএসসির এইচডি একটা ফাউন্ডেশন, ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা শেড ছিল 2.4 আর 5.2, এই দুটো শেড কিন্তু মিশিয়ে আমি লাগিয়ে নিয়েছি। একটু সাদা সাদা লাগতে পারে, বাট এটা মেকআপটা যখন বসে যাবে তখন ঠিক হয়ে যাবে। আর মুখের সাথে সাথে গলাতেও লাগিয়ে নেবে ফাউন্ডেশন। আর এখানে দেখতে পাচ্ছ আই ম্যাজিকের 8 নাম্বার শেড দিয়ে কিন্তু আমি ব্লাশারটা কমপ্লিট করলাম। তারপরে দেখো আমি এখানে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। ক্রিম হাইলাইটের জন্য কিন্তু আমি কনসিলারটা ইউজ করেছি, সুইস বিউটির কনসিলার, এটাও বেশ ভালো। তারপরে ক্রিম হাইলাইটিং করে নেওয়ার পর সুন্দরভাবে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও। আর তারপরে দেখতে পাচ্ছ সুইস বিউটির এখানে একটা ব্যানানা পাউডার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে মেকআপটাকে লক করে নিচ্ছি। তারপরে এখানে পিএসসি একটা নো কালার পাউডার দিয়ে কিন্তু চোখের নিচটাতে ভালো করে পাউডার করে নিচ্ছি, মানে এক কথায় বেক করে নিচ্ছি। আর প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু আমি কন্ট্রোরিংটা সারছি, নোজ কন্ট্রোরিং, চিক কন্ট্রোরিং, মানে কন্ট্রোরিংটা করে নিচ্ছি। আর কন্ট্রোরিং প্যালেটটা আমি ছবি দিতে পারছি না, কারণ তোমরা জানো আমি প্রিটি অল সেটের থেকে করছি কন্ট্রোরিংটা। তারপরে একটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট নিয়ে কিন্তু সুন্দরভাবে এইভাবেই কিন্তু তোমরা একদম আলকো হাতে ব্লাশারটা দেবে, মানে সত্যি খুব সুন্দর ব্লাশারটা বসে। আর এই আই ম্যাজিকের প্যালেটটা তো সত্যি ওয়াও, তোমাদের আর কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছ আমি ব্লাশারটা একটা ব্লাশারের মানে ব্রাশ দিয়ে করে নিলাম, এটা কিন্তু ডাস্ট ব্লাশার। তারপরে কিন্তু এখানে মার্সের একটা হাইলাইটার নিয়ে সুন্দর করে হাইলাইটিং করে নিচ্ছি। তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা বলো যে আমাদের স্কিনটা যদি ডার্ক হয় তাহলে আমি কি হাইলাইটারটা ইউজ করব। তোমরা কিন্তু ভুল করেও মানে হোয়াইট হাইলাইটার ইউজ করবে না, তোমরা কিন্তু যতটা পারবে একটা গোল্ডেন শেডটাই দেওয়ার চেষ্টা করবে। তারপরে পাউডারটাকে ডাস্ট আউট করে নিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ প্রিটি অল সেটের প্যালেট থেকে একটা ব্রাউন কালার শেড দিয়ে চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিয়েছি। তারপর অরেঞ্জ কালার আর রেড শেডটা দিয়ে চোখের নিচটা স্মাচ করে নেওয়ার পর মার্সের এই হাইলাইটার দিয়ে আইব্রোসটা নিচে সুন্দর করে হাইলাইটিং করে নিচ্ছি। আর তোমাদের সত্যি কথা বলতে আমার কথাটা আজকে হয়তো বেঁধে বেঁধে যেতে পারে, কারণ আমার সত্যি শরীরটা ভালো নেই, তোমরা গলা শুনলেই বুঝতে পারছো। তো যদি কিছু ভুলভ্রান্তি হয় একটু ম্যানেজ করে নিও। তারপরে এখানে ইনসাইডের একটা ফিক্সার দিয়ে কিন্তু ভালো করে মেকআপটাকে লক করে নিলাম। তোমরা বলতে পারো ইনসাইডের ফিক্সারটা প্রাইস কত, এটা কিন্তু প্রাইস খুবই কম, এটা কিন্তু খুব একটা ভালো একটা ফিক্সার। তারপরে লিপস্টিক পরে নিয়েছিলাম, এটাও কিন্তু একটা সুইস বিউটির লিপস্টিক ছিল। তারপরে একটা ল্যাকমির আইলাইনার দিয়ে সুন্দর করে আইলাইনারটা ড্র করে নিচ্ছি দেখো। আর এরপরে কিন্তু একটা আই ম্যাজিকের ল্যাশ লাগিয়েছি, ওই জন্য কিন্তু আমি নর্মালি ছবিটা দিয়েছি পাশে দেখতে পাচ্ছ। আর ল্যাশ লাগানোর পরে কিন্তু আমার ফাইনাল লুক রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। এটা কিন্তু একটা পার্টি মেকআপ, আর পার্টি মেকআপের সাথে সাথে তোমরা ভাত কাপড়ের লুকও দিতে পারো। তো আজকের ভিডিও এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।